বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একক কাজ ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক পরীক্ষার অঙ্ক সমাধান করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে বলছে 1 নম্বর কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণসংখ্যা লিখে তাদের যোগান্তর পরিসংখ্যা রেখা এবং একভাবে সংখ্যা রেখায় দেখাও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে ধনাত্মক বলতে এখানে বোঝানো হয়েছে যে প্লাস এবং ঋণাত্মক বলতে বোঝানো হয়েছে মাইনাস। ধনাত্মক পূর্ণসংখ্যা মানে +1, ঋণাত্মক পূর্ণসংখ্যা মানে -2। আর যুগান্তক এর হচ্ছে বিপরীত -1, আর এর বিপরীত যুগান্তক বিপরীত হচ্ছে +2। তো আমরা এইভাবে সংখ্যা রেখা নির্ণয় করে তাদের অবস্থান নির্ণয় করবো। যেরকম আমি 1 নম্বরে দেখলাম +2 এবং -2। তাহলে এখানে -2, এখানে +2 এর অবস্থান, আর এখানে হচ্ছে -2 এর অবস্থান। এভাবে আমরা সংখ্যাগুলো যুগান্তক বিপরীত সংখ্যা নিয়ে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো 2 নম্বরে আমরা আরেকটা অঙ্ক নেই। একটা হচ্ছে ধরো +9 এবং আরেকটি হচ্ছে এর যুগান্তক বিপরীত হচ্ছে -9। তাহলে আমরা খুব সুন্দরভাবে আমাদের সংখ্যা রেখা সম্পর্কে জানি। তো আমরা এখানে সাধারণত 0 থেকে 1 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত লিখলাম। তার পরবর্তীতে আবার আমরা -1 -2 -3 -4 -5, তারপরে -6 -7 -8 -9 পর্যন্ত লিখলাম। তাহলে আমরা এখানে সংখ্যা রেখা অবস্থান করব। এখানে 9 হচ্ছে এটার মেন সংখ্যা রেখা, অবস্থান হচ্ছে +9, আর এদিক দিয়ে হচ্ছে সংখ্যা রেখার অবস্থান হচ্ছে -9। তো এইভাবে আমরা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা ব্যবহার করে ধনাত্মক বিপরীত সংখ্যা লেখার চেষ্টা করব। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এইভাবে আমরা আরেকটা অঙ্ক করতে পারি। ধরো এখানে আমরা মাইনাস চিহ্ন নিলাম, -5, ও এই যুগান্তর বিপরীত হচ্ছে +5। তাহলে আমরা সংখ্যা রেখা আঁকলাম। তো সংখ্যা রেখা আঁকার পর আমরা এখানে 0 থেকে শুরু করলাম, 1 2 3 4 5 6। আবার এখানে -1 -2 -3 -4 -5। তাহলে আমাদের এখানে +5 এর অবস্থান আমরা এখানে দেবো 5 এ, আর এখানে আমাদের -5, তো -5 এর অবস্থান দেবো এখানে। তো এইভাবে আমরা যুগান্তক বিপরীত সংখ্যাগুলো করতে পারি। এখন আমাদের হচ্ছে যে ক নাম্বার সংখ্যা রেখা ব্যবহার করে নিচে যোগফলগুলো নির্ণয় করা। তাহলে আমরা এগুলা কিভাবে করব? তো এগুলো আমাদের এখন হচ্ছে মূল দেখার বিষয়। আমাদের পরীক্ষার মধ্যে যদি সংখ্যা রেখা যোগফল আসে একক কাজ হিসেবে, তখন আমরা অঙ্কগুলো আমি যেভাবে করে দিতেছি তোমরা একইভাবে করে নেবে। তো এখানে ক নাম্বারে দেওয়া আছে, দেখো ক নাম্বারে দেওয়া আছে -2 + 6। তাহলে আমরা এখানে সর্বনিম্ন একটা সংখ্যা রেখা এঁকে নিলাম। তাহলে এখানে 0 1 2 3 4 5 6 7 8, আর এই পাশে আমরা আবার -1 -2 -3 -4 -5 পর্যন্ত লিখলাম। লেখার পর এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে যে আমাদের এখানে -2 আছে। তাহলে আমরা এখানে -1 -2 পর্যন্ত আসার পর এবার আমাদের কাজ হচ্ছে +6 সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা এখানে এবার হিসেব করো, 1 2 3 4 5। তাহলে আমাদের এখানে নির্ণয় মান হচ্ছে কত? 4। আমাদের এখানে নির্ণয় মান হচ্ছে 4। তাহলে -2 + 6 আমরা হিসাব করলে কত পাবো? 4 পাবো। এই যে আমাদের এখানে ধনাত্মক 4, আমাদের অ্যান্সারও বাইরে হচ্ছে ধনাত্মক 4। এবার খ নম্বর অঙ্ক একই রকম ভাবে আমরা করে নিতে পারি। আগে আমাদের সর্বপ্রথম হচ্ছে সংখ্যা রেখা বসানো। সংখ্যা রেখা বসানোর পরে আমাদেরকে শূন্য অবস্থান নিয়ে নেওয়ার ডান পাশে 1 2, তারপর হচ্ছে 3 4 5 পর্যন্ত লিখলাম। এরপর হচ্ছে বাম পাশে -1 -2 -3 -4, তারপর হচ্ছে -5। এবার আমরা আমাদের সংখ্যা রেখায় দেখো এখানে আমাদের -6 আছে। তাহলে আমরা -6 থেকে যাত্রা শুরু করব 2 পর্যন্ত, মানে ডান পাশে 2 পর্যন্ত যাব, 1 2।
তাহলে আমাদের অ্যান্সার বাইরে হচ্ছে কত -4। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি -6 + 4 সমান সমান হচ্ছে -6 থেকে 4 গেলে আর থাকে সরি 2 গেলে আর থাকে -4। এইভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারো। এখানে আবার আমরা করতে পারি -9 + 6। তাহলে আমরা এটা করার জন্য আমরা কি করতে হবে, আমাদের এই অঙ্কটা আমরা একটু দূর, হ্যাঁ, আবার এই অঙ্ক থেকে আমরা অ্যান্সারটা নির্ণয় করি। এখানে -9 পর্যন্ত আছে, তাহলে আমরা এখানে -5 -6 -7 তারপর হচ্ছে -8 -9। তাহলে আমাদের -9 থেকে 6 ঘর, 1 ঘর 2 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 3। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 3। তাহলে -9 + 6 সমান হচ্ছে আমাদের -3 অ্যান্সার বাইরে সংখ্যা রেখার মাধ্যমে। আবার 5 থেকে 11। তাহলে আমরা এখানে কি করব, 5 ঘর যাব, 1 2 3 4 5 ঘর গেলাম, যাওয়ার পর আবার 11 ঘর পিছের দিকে আসবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমাদের -6। তাহলে +5 প্লাস -11 প্লাস -11 থেকে 5 গেলে থাকে -6। তো এইভাবে আমরা আমাদের সংখ্যা রেখা ব্যবহার করে নিচে যোগফলগুলো নির্ণয় করব শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন আমাদের বইয়ে চলে যাই। আমাদের বইয়ে আর কি কাজগুলো আছে দেখি। তারপরে বলছে যে 2 এর বেশি পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করো। ঋণাত্মক সংখ্যাগুলো একত্রে পাশাপাশি। দেখ, আমাদেরকে এখানে বলছে তোমরা এতক্ষণ দেখছো 2টি পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করা যায়। চলো এবার ধারণা ব্যবহারে 2 এর বেশি পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করার চেষ্টা করি। শুরুতে -9 + 4 -8 তিনটি পূর্ণ সংখ্যা যোগফল। তিনটি পূর্ণ সংখ্যা যোগফল হচ্ছে -9 +4 +-6। এবার আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি দেখো, এই -9 এর -9 প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে -6। তাহলে এখানে আমরা আবার ক্যালকুলেশন করি, প্লাসে মাইনাসে -9 থেকে 6, 9 6 হচ্ছে 15, প্লাসে প্লাস আবার প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে 11। তোমাদের সূত্রটা মনে রাখবো, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আর হচ্ছে তোমার প্লাসে প্লাসে হচ্ছে প্লাস। তো আমাদের এই অঙ্কটা সমাধান করতে হলে -9, তারপর হচ্ছে তোমার হচ্ছে +4 +-6। তাহলে আমরা মাইনাসের চিহ্ন গুণ করব, -9 প্লাসে প্লাসে +4 প্লাসে মাইনাসে -6। তাহলে এখানে -9 -6 মাইনাসে মাইনাসে প্লাস, 9 হচ্ছে 15 +4। তাহলে 15 থেকে 4 গেলে আর থাকে 11 -11, যেহেতু মাইনাসের চিহ্ন এখানে বড়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে যে এবার তোমরা -63 -23 +30 +55 চারটি পূর্ণ সংখ্যা যোগফল, অর্থাৎ আমরা এর মান নির্ণয় করে নেব। কিভাবে মান নির্ণয় করতে পারি দেখো, আমরা এখানে পেলাম +55 প্লাস, তারপর হচ্ছে -63 প্লাস, তারপর হচ্ছে -23 প্লাস +30। তাহলে এখানে আমাদের মূল কাজ হচ্ছে যে চিহ্ন গুণ করা, প্লাসে মাইনাসে -63 প্লাসে মাইনাসে -23 প্লাসে প্লাসে +30। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করতে লাগে প্লাসের গুলো যোগ করে নেব। 50 আর 30 হচ্ছে কত, 80 আর 85। তাহলে আমাদের প্লাসের হচ্ছে 85, মাইনাসের মাইনাস, মাইনাসে মাইনাসে এই মাইনাসের সাথে মাইনাস গুণ দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 3 এ 3 এ 6, 6 2 হচ্ছে 8, 86। তাহলে 86 থেকে 85 গেলে আর থাকে -1, যেহেতু এখানে মাইনাসের চিহ্ন বড়, -86 আর হচ্ছে +85। তো সেক্ষেত্রে আশা করি তোমরা সংখ্যা রেখা ব্যবহার না করেও যোগফল নির্ণয় করতে পারো। তো এইখানে আমাদেরকে বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল। তাহলে আমরা 137 প্লাস -35 যোগ করার কথা বলছে। তাহলে 137 প্লাসে